আজকে কিন্তু বেশ সুন্দর রোদ, আর সকাল থেকে কিন্তু অনেকগুলো সিটই হয়েছিল আর কি, ফুল সিটই হয়েছিল, কিন্তু বেশ কিছু সিট উঠে চলে গেছে, বাকি কিন্তু এখন 13-14টার মতো সিট মনে রয়েছে আর কি। তো সবকটা সিটেই যাবো, সবকটা সিটেই কিন্তু ভিডিও করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যারা পরিচালনার দায়িত্বে আছে তাদের নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। কার ফিশিং ক্লাব ব্যাকওয়ার্ড চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি কৃষ্ণনগর হরিশপুর আমারকুটি নেচার পার্কে। আজকে এই পুকুরটার ওপেনিং ছিল, তো ওপেনিংয়ে কিন্তু মোটামুটি সবকটা সিটই ফুল ছিল। তো কিছু সিট কিন্তু উঠে চলে গেছে, বাকি যারা বসে আছেন তাদের কিন্তু আমরা ভিডিও করেছি, তাদের পাওয়া মাছগুলো দেখিয়েছি। প্রত্যেকটা সিট ধরে ধরেই কিন্তু ভিডিও করা। পুকুরে যারা পরিচালনার দায়িত্বে আছেন গৌতম দা এবং ওনাদের বাকি যারা সহযোগী আছেন তারা, ওনাদের নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, ফোন করে এই পুকুর সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে তবে কিন্তু সিট বুকিং করবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য। আমরা কিন্তু চলে এসেছি হরিশপুর, কৃষ্ণনগর হরিশপুর আমারকুটি নেচার পার্কে। আর নেচার পার্কের যিনি ওনার আমাদের গৌতম দা। তো গৌতম দার আজকে এই পুকুরটাতে আজ ওপেনিং ছিল। তো ওপেনিংয়ে কী সিদ্ধান্ত হলো বা কী মাছ খেয়ে সবটাই কিন্তু একটু গৌতম দা থেকে শুনে নেবো। ওপেনিংয়ে আমাদের আজকে ফুল সিটি ছিল। আচ্ছা। এবং সকালের দিকে বেশ ভালোই মাছ খাচ্ছিল, কিন্তু একটা পরিবার ওরা 2-3টে সিট নিয়েছিল আর কি। ওদের একটা অসুবিধা হওয়াতে ওরা বলে আমরা চলে যাবো, একটু আমাদের কাজ পড়ে গিয়েছে। আচ্ছা। আর একজনা কলকাতা থেকে এসেছিলেন, ওনারও সঙ্গে ওয়াইফ বা ছেলে ছিল। উনিও বলেন যে এরকম এরা ঠিক এখানে অ্যাডজাস্ট হতে চাইছে না, ঠিক বাচ্চা যেহেতু আছে সঙ্গে, সেহেতু উনিও বলে আমি চলে যাবো। তো আমরা কোনো রকম পয়সা কেটে নিয়ে আবার এই সমস্ত করিনি, ওনাদেরকে ফুল টাকায় আমরা ফেরত দিয়ে দিয়েছি। আচ্ছা। এবং সকালে টিফিন বা জলখাবার চাটা এগুলো আমরা দিয়েছি সব। তারা খুব প্লিজ। অনেকে বলেছিল যে হ্যাঁ কিছু টাকা কম দিতে, আর না, ওনারা যেহেতু চলে যাবেন এবং এত তাড়াতাড়ি এবং ইয়েতে এসে, সুতরাং পয়সা কোনো কাটার দরকার নেই। আবার ওনারা তো পরে আসবেন, পরে আসবে। আচ্ছা, বাকি যারা বসে আছে তাদের জন্য কি কোনো সিদ্ধান্ত রয়েছে বা থাকবে? বাকি যারা আছে তারা অনেকেই বেশ ভালো মাছ পেয়েছে, এবং কয়েকটা মানে 2-3টে সিটে তো বড় বড় মাছগুলো সব মিস করে ফেলেছে সব। সেগুলো ওরা ঠিক তুলতে বুঝতে পারেনি বা তুলতে পারেনি মাছগুলোকে। আচ্ছা। এবং যার জন্যে খুব বড় মাছটা হয়নি, কিন্তু 3-4-এর মাছগুলো এগুলো ভালোই হয়েছে। এবং পুকুর মানে জানেন কিছু হয়তো কম কিছু বেশি, এটা তো থাকবেই। সুতরাং যারা কেউ যদি কম পেয়ে থাকে, আমরা আছি পুকুর পাড়ে। যদি কেউ কোনো আপত্তি করে বা বলে, হয় পরের দিন সে যদি বসে তাকে কিছু বাদ দিয়ে দেওয়া, বা সে যদি বলে না আমাকে একটু কম পয়সা নিলে হয়, তো সেটা আমরা তার সঙ্গে অ্যাডজাস্ট করে নেবো, কোনো অসুবিধা নেই। কারণ আমরা প্রথম থেকেই বলে এসেছি যে আমাদের পুকুরে মাছ আছে প্রচুর, মানে ধরে নিয়ে যাওয়াটা হচ্ছে নিজের কেরামত। নিজের কেরামত। কিন্তু সেটা তো সবারই সমান হয় না। 10টার মধ্যে 5 জনা পারবে, 5 জনা পারবে না, এটা থাকবে। কিন্তু আমরা চাই না তাদেরকেও দুঃখ দিতে। এবং এটা যেহেতু আমাদের নিজস্ব পুকুর, সুতরাং আমাদের কোনো ভাড়া বা লিজ নেই, সুতরাং আমাদের অর্থনৈতিকভাবে সেভাবে কোনো চাপ নেই। সুতরাং আমরা লোকের সঙ্গে সুস্থ এবং সুন্দর ব্যবহার রেখে আমরা এটা চালাতে চাই। এবং সেই কারণে কেউ যদি কিছু বলে সেটা নিশ্চয়ই তাদেরকে। আচ্ছা, মানে এখন অলরেডি 5:15 বাজে, 6টার সময় এদের টাইমিং শেষ আর কি। তো মোটামুটি তখন আশা করা যাচ্ছে কিছু না কিছু সিদ্ধান্ত হবে। যদি পরের দিন বসতে চায় তাহলে পরের দিন বসবে। সব সময়তেই সেটা সিদ্ধান্তের মধ্যে আমরা নেবো। আমি আছি, আমার সঙ্গে আরো লোকজন আছে, আমরা সবাই মিলে বা তাকেও ডেকে নেবো। সে কি চাইছে, সে কি বলতে চাইছে সেটা শুনবো। কারণ তারা তো আমাদের ভালো উদ্দেশ্য নিয়ে এসছে, অবশ্যই তাই, ইয়ে নিয়ে আসেনি। আর এটাও মানতে হবে, সবাই পাকা শিকারি হয় না, নতুন শিকারিও থাকে, যেমন তার সঙ্গে 5টা পাকা শিকারিও থাকে। মানে তার মানে গৌতম দা, মানে দুরকম ডিসিশন থাকতে পারে। নয় হয়তো একটা পরের দিন সিট হয়তো কিছু না কিছু ডিসকাউন্ট করে দেওয়া হতে পারে, আর না হলে কিছু আবদার করে তারটা সেটা মেনে, আর না হলে ক্যাশ যদি ডিসকাউন্ট আজকে যদি হয় তাহলে সেটা হয়ে যাবে। আমাদের কোনো বাধা নেই, যে যেরকম বলবে তাকে সেইভাবে করে দেবো। আর যারা তো মাছ পেয়েছে তাদের কিছু বলার নেই, তারা তো নিঃসন্দেহে তারা আবার। আচ্ছা গৌতম দা, এর পরের সপ্তাহে কোন কোন দিনগুলো চলছে? আমাদের রবিবার করে চলবে, যেমন সামনের 2 তারিখ আছে। আচ্ছা। পরেরটাই এর মধ্যে আমরা আবার একদিন জাল দেবো এবং মাছ ফেলবো, আবার ফেলে আবারও আমরা টিকিট করছি 2 তারিখে। সুতরাং সেদিনকেও আরও ভালো মাছ হবে, এটা আশা রাখবো। আচ্ছা। এবং আপনারা যারা যারা পারবেন অবশ্যই আসবেন। অবশ্যই। কারণ প্রথম দিন একটু সব পুকুরে একটু ভালো মন্দ হয়, সেটা বোঝা যায় না সবসময়। এবং যেহেতু প্রথম টিপেই বড় মাছগুলো খেয়েছিল, কিন্তু সেইগুলো না রাখতে পারার জন্যে মানে মাছগুলো চোট পেয়ে গিয়েছে, ফলে সেটা যেটা হয় আর কি পরিস্থিতি। এবং পরবর্তীতে সেই বড় মাছটা এখনো অবধি হয়নি। আমরা আশা করছি যদি সন্ধ্যের মধ্যে বড় মাছ হয় বলে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আচ্ছা। বড় মাছ যদি হয় তাহলে আমাদেরও ভালো লাগবে, লোকেরও ভালো লাগবে, যারা এসছেন তাদেরও ভালো লাগবে, এবং আপনারা যারা শুনছেন বা দেখছেন তাদেরও ভালো লাগবে। অবশ্যই আমরা এর মধ্যে কালকেই জাল দেবো, দিয়ে আবার তারপরে আবার ফের নতুন করে আবার ফের মাছ কিছু আমাদের বড়াই আছে, সেই মাছগুলো আমরা বড় সাইজের মাছগুলোই আবার ছাড়বো। আশা করা যাচ্ছে গৌতম দা নেক্সট
দিনে অর্থাৎ নেক্সট পাশের দিনে রবিবারে আমাদের মানে 75 থেকে 80% বুক হয়ে গিয়েছে আচ্ছা। এবং অলরেডি আজকে অনেকেই বুক করতে চেয়েছিলেন। আমরা সবাইকেই বলছি দেখুন আজকে সারাদিন আমরা খাটাখাটনির মধ্যে রয়েছি সুতরাং আজকে আপনারা কিছু বলবেন না, আপনারা কালকে আমাদেরকে ফোন করুন, আমরা আপনাদের সঙ্গে কালকে কথা বলে নেব। ঠিক আছে গৌতম দা, ধন্যবাদ। ধন্যবাদ গৌতম দা, সবাই আসবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। এবং জায়গাটা খুবই ভালো এবং মানে বেড়ানোর পক্ষেও খুব সুন্দর খুব জায়গা। সুন্দর জায়গা। ধন্যবাদ গৌতম দা, ধন্যবাদ গৌতম দা। নম্বর থেকে স্টার্ট করছি আমারকুটি নেচার পার্কে। শিকারীদের দেখতে পাচ্ছেন। মাছ কিরকম কি হয়েছে? মাছ হয়নি আজকে, একটু তাও দেখে নেবো কি সাইজ, একটু দেখে নেবো কতটা হয়েছে, একটু দেখে নেবো। কোন দিকে জাল, কোন দিকে জাল, কোন দিকে একটু তাও দেখে না। জালটা তুলে দেখা তো একটু। 1 নম্বর সিট, এখন বাজে 4:16। এইবার কিচ্ছু কেস কেন তোলো তোলো, এখন মাছ দেখা যাচ্ছে না। আরো তোলো, আরো তোলো, আরো তোলো, আরো তোলো, আরো তোলো, আরো তোলো, আটু তোলো, আটু তোলো। বোঝা গেল না দাদা, বোঝা গেল না। আটু তোলো, তুলে 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 একটু ভালো করে দেখো না, বোঝা যাচ্ছে না। ওইদিকে এই 3 নম্বরে ভালো মাছ আছে, 3 নম্বরে। আচ্ছা তুই যা তুই দেখো না, একটু একটু ভালো করে তোলো, তাহলেই হবে। তুলে দেখি 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 মানুষের মালিক বসে আছেন না। আমাদের কিছু তুলতেই চাইছে না, কি বল। আচ্ছা 1 নম্বরের মাছ দেখালাম, মোটামুটি কিছুটা মাছ দেখতে পেলাম আর কি। যাই হোক, চলে এসেছি। এটা হচ্ছে 3 নম্বর, তাই তো? 3 নম্বরে শিকারীদের দেখছেন এদিক ওদিক ছন্ন ছাড়ায় বসে আছে। গরম প্রচন্ড নাকি? প্রচুর রোদ। আচ্ছা 3 নম্বরের শিকারীদের দেখালাম, এবার একটু জালটা দেখে নি দাদা। কোন দিকে জাল? সামনে থেকেই দেখাচ্ছে শিকারীদেরকে, দেখতে পাচ্ছেন ওনারা বসছেন ওদিকটায়। খারাপ মাছ হয়নি, একটু উপরে তুলে দেখো না, মাছের সাইজ ভালো। এ পাশের উপরে তোলো না, মাছ খারাপ হয়নি, সাইজ ভালো সব কটা। সব 2 আড়ের মাছগুলো অনেকটা রয়েছে, অনেকটাই রয়েছে, খুব খারাপ হয়নি। 3 নম্বরে শিকারিতে দেখালাম 3 নম্বরের সিটের। এগুলো ফাঁকা, 4 ফাঁকা, 5 ফাঁকা, এবার 6 নম্বর, তাই তো? 6 নম্বরে কি খবর, মাছ হয়েছে? সবাই ছন্ন ছাড়ায়, সবাই ছন্ন ছাড়ায় বসে আছে কেন? আচ্ছা 6 নম্বর সিটে শিকারিতে দেখালাম, এবার ওনাদের মাছগুলো দেখাবো। আচ্ছা এখানে একটা বড় মাছ রয়েছে, 2-2.5 হবে। ওটা কি ছোট মাছ? বাকি ওই ওপারে জালটাতে, এটাতে একটা, এটাতে 5খানা মাছ আছে, ওখানে কিছু ছোট মাছ রয়েছে। ঠিক আছে 6 নম্বর, তাই তো? 6 নম্বর সিটের মাছ দেখালাম। চলে এসছে এবার 7 নম্বর না 8 নম্বর? 8 নম্বর সিট। আমি উঠে পড়েছি 50 সিটে। আচ্ছা বাড়ির কাছে বলে ঘুরতে আসলাম। একটু মাছটা দেখিনি, কোন দিকে জাল, কোন দিকে? কি বলো, মাছ হয়নি তোমাদের? ওই তো জালে মাছ দেয়। কটা মাছ হবে? কটা হবে? কটা? 3টে মাছ। 3টেই মাছ আছে, দেখুন জাল অলরেডি ভেসেই রয়েছে আর কি। খুব খারাপ, একটু বলো এই বিষয়টা নিয়ে, পুকুরে মাছ টাছ খানি এগুলো বলছো কয়? ওনাদের মাছ হয়েছে 3টে। 3টে নাকি? 3টে না 2টো? 3টে ওই কেজির নিচে এরকমই আছে আর কি। ঠিক আছে 8 নম্বর সিট, ওনাদের 3টেই মাছ হয়েছে, দেখতে পাচ্ছেন। সব উঠে গেছে আর কি, নয়তো সকালবেলা মাছ পায়নি। আচ্ছা এটা 9 নম্বর সিট তো? 9 নম্বর সিট। 9 নম্বর সিটে একটু মাছটা দেখে নিই। দাদাদের কি মাছ হয়েছে না হয়নি? একদমই ছোট ছোট মাছ। আচ্ছা দেখে নিই, ছোট ছোট মাছ হয়েছে, আর একটা দুটো কাতলা হয়েছে ছোট, সব কেজির নিচেই। ঠিক আছে শিকারিতে দেখালাম 9 নম্বর সিট। আগে তুলিসটা দেখি, দেখুন ভিডিও করার জন্য কিন্তু অনেকক্ষণ দেখাটাই করার পরে কিন্তু আমরা এসেছি আর কি। এই দাদাকে দেখতে পাচ্ছেন মাছ খেলাচ্ছে। না এবার তুলে না, তুলে না, হ্যাঁ দেখুন
আচ্ছা এই দাদাদের সিট নম্বর কি 9 নাকি না 10? 16 নম্বর সিট। সেই শিকারিকে দেখছেন হলুদ রঙের গেঞ্জি পরে, আমরা অনেক পুকুরে কিন্তু দেখতে পাই আর কি। নপাড়া দেখা হয়েছিল, নপাড়া আর বসছো নাকি? আচ্ছা আচ্ছা 16 নম্বরে জাল দেখাচ্ছি, 4:25 বাজে এখন অলমোস্ট। ওনাদের একটু তুলেই দেখা উপরে, এদিকে সামনে রাখো, এদিকে সামনে রাখো, সামনে রাখো। আচ্ছা একটা একটু বড় আছে, কেজি 2 হবে, বাকি টোটাল 4টে মাছ রয়েছে। 4টে মাছ, আমাদের একটা একটু কেজি 2 হবে। এই দাদাকে দেখতে পাচ্ছেন আমাদের হুগলির শিকারি আর কি, বাকিদেরকেও দেখালাম, শিকারিদের দেখিয়ে দিলাম। 16 নম্বরে যারা বসেছিলেন, 17 নাকি না 18? 18, 17 নম্বর সিট চলে গেছে। 18 নম্বরের শিকারিদের দেখাচ্ছি প্রথমে, তারপর ওনাদের মাছ দেখাবো। আচ্ছা দাদা কোত্থেকে আসছেন? কৃষ্ণনগর থেকে। আচ্ছা লোকাল এখানকার। আচ্ছা মাছ আজকে হয়েছে না হয়নি? মাছ মোটামুটি হয়েছে। একটু দেখে নেবো জালটা কোন দিকে, জাল কোন দিকে। আচ্ছা ওনারা বসছেন 18 নম্বর সিটে, কৃষ্ণনগরেরই লোকাল শিকারি আর কি। আচ্ছা মাছ দেখানোর লোক চলে এসছে আর কি। নতুন কল মনে হচ্ছে নাকি? কলও কি নতুন মনে হচ্ছে নাকি? এখনো চিবি চিবি সাউন্ড রয়েছে আর কি। আচ্ছা ওনাদের একটা কেজি 2 হবে, বাকি 1 2 3 4 5 6 7 8টা মতো রয়েছে। দাদাকে দেখতে পাচ্ছেন 18 নম্বর সিট। আচ্ছা এই দীপক দাকে দেখতে পাচ্ছেন। আচ্ছা দীপক দা এন্ড টিম দেখতে পাচ্ছেন, ওনারা বসে এদিকে ওনারা কিন্তু চিপ ফেলছেন। আর এই দাদা আমাদের মাছ দেখালেন, ধন্যবাদ দাদা। এটা সিট নম্বর 19 নাকি 20, সিট নম্বর 20 দেখতে পাচ্ছেন আমাদের সেই দাদা। কটা মাছ হলো? ছোট বড় নিয়ে 4টে হয়েছে। 20 নম্বর সিট দাদা দেখাচ্ছি, ওনাদের শিকারীদের দেখালাম। এবার একটু মাছটা দেখিয়ে দেবো। কোন দিকে মাছ, কোন দিকে? আচ্ছা 4টে মাছ, একটা কেজি 2, বাকি একটা গ্লাস কাপ, আর বাকি 2টো ছোটো কাতলা আছে। দাদাকে দেখালাম। দাদা কিন্তু এখানকার লোকাল শিকারি এবং প্রতি বছর এখানে আসেন আর কি। আগের বছর ভালো মাছ ধরেছিলেন, আমরা কিন্তু ভিডিও করেছিলাম। এবছর প্রথম দিনে কিন্তু খুব একটা ভালো হয়নি, একটা খালি 2 কেজির হয়েছে দেখতে পাচ্ছি। 20 নম্বর সিট 21 নম্বর সিটের শিকারিদের দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমাদের তুষারকে দেখতে পাচ্ছেন, ধনেখালি শিকারি। মাছ পেয়েছে না? কটা হয়েছে? 4টে। কোন দিকে জাল, কোন দিকে? তুষারের সামনেই। দেখি তুষার একটু দেখিয়ে দিক। তুষার একটু দেখাও দেখি কটা মাছ হলো দেখি। শিকারিটা কিন্তু উঠে গেছে, যারা আছে তাদেরই কেমন মাছ পেয়েছে সেটাই দেখাবো। একটু উপরে দেখো। আচ্ছা এদের একটা কেজি 2 হয়েছে আর কি। তুষার এমনি ভালো শিকারি আমি জানি। কেজি 2 হয়েছে না? 3টে হয়েছে, একটা ছোট। 4টে মাছ হয়েছে, হ্যাঁ 3টে বড়, একটা ছোট। তাও তোমাদের সাইজগুলো ভালো আছে, তাও তোমাদের সাইজগুলো ভালো আছে, একদিকে একটু হলো শান্তি। হুম নম্বর 21 তাই তো? 21 নম্বর 23 নম্বর 23 নম্বরে গোকুল দাকে দেখতে পাচ্ছেন। গোকুল দা আগের বছর খুব ভালো মাছ ধরেছিল, এই বছর কিন্তু কেউ একটা মাছ হয়নি তাই তো? এবার সেরকম একটা মাছ হয়নি। তা একটু দেখে নেবো ওনাদের মাছটা কোন দিকে, মাছ কোন দিকে। মাছ এদিকে 23 নম্বরের মাছ দেখছি আমরা। আচ্ছা 23 নম্বরে 3-4টে ছোট ছোট মাছ হয়েছে, ঠিক আছে 3-4টে ছোট ছোট মাছ হয়েছে। গুগল দেখে দেখতে পাচ্ছেন, এই দাদা আমাদের মাছ দেখালেন, ধন্যবাদ দাদা। লাস্ট সিট এটা কি 25 নাকি? এটা আমাদের হুলো পয়রা। আচ্ছা নবদ্বীপের মস্ত শিকারি। আচ্ছা মুখটা দেখা, মুখটা নবদ্বীপের সব থেকে ভালো শিকারি নাকি? এই যে দেখতে পাচ্ছেন 25 নম্বর। নবদ্বীপের বাপ্পার ভাই, বাপ্পার আপন ভাই। আচ্ছা আচ্ছা টোপ চায়ের মধ্যে সেই বাপ্পাদার একটু হাত রয়েছে, হাত পা সবই রয়েছে আর কি। 25 নম্বর সিট, বাকি শিকারিদের দেখাচ্ছে। দেখুন অলরেডি একজন মুখ ডেকে বসে পড়েছে। মুখটা দেখা, আমি বাপ্পার ভাই। কতটা মাছ হয়েছে একটু দেখে নি। কুই মাছ কোথায়, কোন দিকে? আচ্ছা কেজি 20 মতো। একটু দেখাও দেখি, দেখা। আচ্ছা বাকি শিকারি এই যে এখানে। আচ্ছা হতন দা কি খবর? আচ্ছা আসো দেখি, তুমি দেখাও, তুমি দেখাও, এদিকে আসো। কে যাচ্ছে?
আচ্ছা আসো আসো আসো, তুমি দেখো। আচ্ছা প্রথম দাই আমাদের মাছ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সব বাপ্পাদার টিমের লোক সব। এটা মনে আগে ছিল না, না আরে না না এই পাটটা মনে আগে ছিল না, একটু তুলে দেখো না। হয়নি মাছ। এখানে এখানে একটু তোলো না, তোলো না, তোলো দেখি, এখানটা তোলো, এখানটা তোলো, এই পাটটা তোলো। আরে হয়নি তো, একটা কাতলা। আচ্ছা একটা কেজি দিকের মতো হবে, বাকি গ্লাস কাপ আর ছোটো কিছু লাইলন টিকা হয়েছে। ঠিক আছে, প্রথম দেখা দেখছেন। আচ্ছা 25 নম্বর সিটে বসছেন, মাছ কিন্তু আর সিনেমাটা হয়নি, একটাই বড় মাছ দেখলাম, বাকি সব নেই। শোনায় না। সেই 25 নম্বর সিট দাদাদের দেখাচ্ছি, শিকারীদের দেখতে পাচ্ছেন। দাদা মাছ কিরম কি হয়েছে দাদা? জাল যা একটু যা আছে তাই দেখান না, ছোট বড় যা আছে তাই দেখান একটু, যা আছে তাই দেখান, যা আছে তাই দেখান। কোন দিকে জাল, কোন দিকে আছে, ওদিক থেকে দেখানোর সুবিধা হবে। আচ্ছা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কিছু মাছ হয়েছে আর কি, ছোটো মোটো যেগুলো লাইলন টিকা ফালন টিকা সেসবই ভর্তি, লাইলন টিকা তেলাপে এসবই হয়েছে আর কি। কর্নার সিটে বসছেন, 26 নম্বর সিটের মাছ দেখালাম।